হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমি আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আরও একটি সাজেশন নিয়ে এসেছি তোমাদের ইংলিশ সাবজেক্টের ওপরে। তোমাদের ইংলিশ সাবজেক্টের আগে আমি ইম্পর্টেন্ট এলএকিউ এবং এসএকিউ তোমাদের অলরেডি লাস্ট মিনিট সাজেশন দিয়েই দিয়েছি, এবং তোমাদের এমসিকিউটা তোমাদের বাকি ছিল। আজকের আমি তোমাদের এমসিকিউ সাজেশনটা দিয়েই দিচ্ছি। তোমাদের এই এমসিকিউ লাস্ট মিনিট সাজেশনটা দেওয়ার আগে একটা কথা বলি, তোমাদের প্রত্যেকটা প্রোস, পোয়েম এবং ড্রামা থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা গদ্য পদ্যের ওপরে তোমাদের সাজেশন দেওয়া ছিল, এবং সেই সাজেশন থেকে আমি তোমাদের দুটো প্রেফারেন্সে ভাগ করে দিয়েছি, একটা ফার্স্ট প্রেফারেন্স, একটা সেকেন্ড প্রেফারেন্স। ফার্স্ট প্রেফারেন্সে আমি যে প্রশ্নগুলো বলবো, যে প্রশ্ন উত্তরগুলো বলবো, সেই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো তোমরা একেবারে 100% তৈরি করে নেবে, 100% তৈরি করে নেবে, এবং দ্বিতীয় প্রেফারেন্সের প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু পড়ে যাবে। বন্ধুরা, তোমরা জানো তোমাদের এমসিকিউ টোটাল নাম্বার থাকে 12। তোমরা 12-র মধ্যে 12ই তোমরা কালেক্ট করতে পারবে যদি এই এমসিকিউগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাও। এসো আমরা তাহলে এমসিকিউটা শুরু করি, কারণ অনেকগুলো পদ্য গদ্য আছে এবং ড্রামা আছে, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। প্রথমে আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট প্রেফারেন্স, অর্থাৎ প্রথমে আমি প্রত্যেকটা গদ্য পদ্য এবং ড্রামা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো, সেগুলি তোমরা 100% তৈরি করবে। তারপরে দ্বিতীয়বারে যেগুলো বলবো সেগুলো সেকেন্ড প্রেফারেন্সের জন্য সেগুলোও তৈরি করে যাবে। তোমাদের একটি মাত্র ড্রামা আছে, তোমরা জানো যে তোমাদের ড্রামাটির নাম হলো প্রপোজাল। আমি প্রপোজাল থেকে তোমাদের এমসিকিউ শুরু করতে চলেছি। দেখতে পাচ্ছ যে প্রপোজালের আলাদা করে তোমাদের দিয়ে রেখেছিলাম। আমি ফার্স্ট প্রেফারেন্সে তোমাদের প্রথম থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, বিশেষ করে তো যেগুলো সালের প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে তৈরি করবে। যেমন দেখো, একের দাগের আছে চুবুক অফ ইজ এ, তারপরে এখানে দেখতে পাচ্ছ দ্য নেম অফ দ্য নাটালিয়াস ডগ ইজ। যাই হোক, বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, আমি তোমাদের পেজ দেখিয়ে যাচ্ছি। তারপরের পেজ দেখো, দ্য প্রপোজাল ওয়াজ রিটেন বাই চেকভ ইন লোমোভ বট গেস ফর Chubukov bought his dog for Natalia calls Lomov's aunt. Chubukov calls Lomov's father. Lomov describes Chubukov's mother as oxen meadows come to. Lomov inherited his land from his. এর থেকে তোমাদের 4টি এমসিকিউ থাকবে। আমি 24টি প্রশ্ন আমি তোমাদের দেখাবো ফার্স্ট প্রেফারেন্সে। দেখতে পাচ্ছ 18 দাগ, 19 দাগ, 20 when Natalia comes to Lomov wearing her. The first argument was over between Lomov and Natalia. When Lomov arrived, Chubukov was surprised by his. এই 24 পর্যন্ত আমি তোমাদের ফার্স্ট প্রেফারেন্সের জন্য বললাম। এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। প্রথমে আমরা প্রপোজালটা নিয়ে নিয়েছি, তারপরে পোয়েম সেকশানে এলাম। পোয়েম সেকশানে আমার হাতের কাছে প্রথমে যেটি আসলো সেটি হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। প্রথম এইটি আমি দেখাচ্ছি, এটা দিয়ে শুরু করলাম তোমাদের পোয়েম। খুবই কম প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ এই পেজে মাত্র 7টি প্রশ্ন আছে। এবারে চলো নেক্সট পেজেতে। এই নেক্সট পেজেতে মাত্র 8 আর 9 এই দুটি প্রশ্ন আছে। শ্যাল আই কম্পেয়ার দি, প্রথম প্রেফারেন্সটা 9টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, হয়ে গেল। তারপরে আমার কাছে এলো, দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ। প্রথম পেজে আছে তোমার 8টি প্রশ্ন আছে। পোয়েট্রি অফ আর্থ, দেখতে পাচ্ছ 8টি প্রশ্ন। চলো পরের পেজে আর 4টি প্রশ্ন আছে, 9, 10, 11, 12। এ উইন্টার ইভিনিং ইজ, ইন উইন্টার দ্য ফ্রস্ট অ্যারাউন্ড ক্রিয়েটস, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ অবলিক অ্যান, দ্য ক্রিকেটস সং অ্যারাইজেস ফ্রম দ্য। এবার এসছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। প্রথম পেজে আছে 7টি প্রশ্ন। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দেখে নাও, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, প্রথম 7টি প্রশ্ন। চলো পরের পেজে।
ফার্স্ট প্রেফারেন্সে এই পেজে মাত্র 3টি প্রশ্ন আছে, দেখো 8, 9, 10। দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ উইদাউট দ্য ইয়ং সোলজার ইন দ্য ভ্যালি স্লিপস ইন দ্য, হোয়াট ইজ দ্য ফর্ম ইউজড ইন দ্য পোয়েম অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি। এটি দেখতে পাচ্ছ একটা অন্য পেজ, আমার A4 সাইজের কাগজ ফুরিয়ে গেছিলো। অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি। গেল অন কিলিং এ ট্রি। কিলিং এ ট্রি দেখতে পাচ্ছ, তার পরের পেজ 10, 11, 12, 13 এবং 14। ফার্স্ট প্রেফারেন্স এই 14টি প্রশ্ন তোমাদের কাছে রাখলাম। এরপর চলে এসেছি তোমাদের গল্পতে। প্রথম গল্পটা আমার কাছে এসে দেখো, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো প্রথম পেজে 6টি প্রশ্ন আছে, 1, 2, 3। দ্য বয় ওয়ান্টেড টু বাই, তারপরে দেখো বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্কড দ্য জোন্স ওয়েদার সি, তারপরে অন এন্টারিং হার রুম মিস জোন্স আস্কড রজার টু, মিস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার। তারপরে পেজ দেখো 7, 8, 9, 10, 11, 12, 13। এদিকে আছে 14 প্রশ্নটা আছে, 14 প্রশ্নের উত্তর আমি ডান দিকে দেখাচ্ছি পরের পেজে। দেখো আমি 17 পর্যন্ত তোমাদের প্রথম প্রেফারেন্সে রাখবো। দেখতে পাচ্ছ 14 অ্যান্সার এইদিকে আছে এবং 15। তারপরে দেখো 16, 17, 15, 16, 17। দেখো এরপরে এসছি দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট থেকে দেখো এদিকে মাত্র 7টি প্রশ্ন আছে, দ্য আইজ হ্যাবিট। ফার্স্ট প্রেফারেন্সের জন্য এইদিকে আরও 5টি প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ 8, তারপরে 9, 10, 11, 12, 9, 10, 11, 12 এই পর্যন্ত তোমাদের প্রথম প্রেফারেন্সে রাখলাম। দ্য আইজ হ্যাবিট হয়ে গেল। দেখতে পাচ্ছ স্ট্রং রুটস, স্ট্রং রুটস 8টি প্রশ্ন আছে, স্ট্রং রুটস। স্ট্রং রুটসের পরের পেজ দেখো 9 থেকে। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। যেটি না বললে নয়, তোমাদের পরীক্ষার শেষে আমার জিকে চলতে থাকবে, ইংলিশ গ্রামার চলতে থাকবে। আশা করি তোমাদের সেগুলি অনেক অনেক কাজে লাগবে। এই পর্যন্ত গেল তোমাদের স্ট্রং রুট। এবারে দেখো 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন্স, এটি তোমাদের শেষ গল্প 3 কোশ্চেন্স। এর থেকেও মাত্র 10-12টি প্রশ্ন। দেখতে পাচ্ছ এটা 8 পর্যন্ত এখানে আছে, 8 পর্যন্ত। পরের পেজে কয়েকটি আছে, 3 কোশ্চেন্স। দেখতে পাচ্ছ 9-এর দাগ এবং 10-এর দাগ, এদিকে আর 2টো আছে, তাহলে টোটাল 12টা প্রশ্ন তোমাদের ফার্স্ট প্রেফারেন্সে রাখলাম। এবার আমি যেগুলো বলবো অতিরিক্ত প্রশ্ন, এগুলোও তোমরা একবার করে দেখে যেও। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের প্রপোজাল, ঠিক যেমনভাবে আমি এসছি প্রপোজালের সেকেন্ড প্রেফারেন্স। এটি এখানে যদিও লেখা হয়নি, দেখো এখানে দেখো সেকেন্ড প্রেফারেন্স। সবই ইম্পর্টেন্ট, ফার্স্ট প্রেফারেন্স এবং সেকেন্ড প্রেফারেন্স। তোমাকে 12-এর মধ্যে 12 কালেক্ট করতে গেলে অবশ্যই প্রথম প্রেফারেন্সটা তো ভালো করে করতে হবে এবং সেকেন্ড প্রেফারেন্সও করে যেতে হবে। তারপরে দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ফ্রেন্ড, এর থেকে দেখো 4টি প্রশ্ন আছে। তারপরে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ, 18 পর্যন্ত দ্য পোয়েট্রি অফ আর্থ। তারপরে দেখতে পাচ্ছ 11 থেকে 11, 12, 13, 14, 15 অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে। এরপরে দেখো 15 থেকে 15, 16, 17, 18, 19, 20 এই কটি অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে তোমাদের। অন কিলিং এ ট্রি।
তারপরে গদ্যেতে চলে এলাম, গল্পতে চলে এলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যামের সেকেন্ড প্রেফারেন্স। বন্ধু দেখতে পাচ্ছ 18, 19, 20, এখানে দেখতে পাচ্ছ 18, 19, 20। পরের পেজে যাব, পরের পেজ দেখো 21 থেকে। একবার করে তোমরা চোখ বুলিয়ে যাবে। তারপরে দেখো দ্য আইস হ্যাবিট 13 থেকে আছে। আইস হ্যাবিট 13, 14, 15, 16, 17, 5টা এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো স্ট্রং রুটস, স্ট্রং রুটস। তারপরে দেখো 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন্স এই শেষ গল্প, এবং সেকেন্ড প্রেফারেন্সও শেষ। বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করতে বলো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, এবং পরপর তোমাদের পরীক্ষা অনুযায়ী তোমরা সাজেশান পেতে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।